সমাজ। তো এই আয়াতে যদি আমি আপনাকে বলতে চেয়েছি বা আমি দলিল হিসাবে যেটা পেশ করতে চেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাকে প্রথম আগুন থেকে বাঁচতে বললেন জাহান্নামের, তার পরে যে কথাটি বললেন সেটা কার? সন্তানের কথা বললেন। আহাল আয়াল মানে বিবি, স্ত্রী, মেয়ে, ছেলে, যেটা আমাদের ফ্যামিলিতে পড়ে, এদেরকে আমাদেরকে জাহান্নামের আগুন হতে বাঁচাতে হবে। তো এদেরকে জাহান্নামের আগুন হতে বাঁচাতে গিয়ে সবচেয়ে প্রথমে নিজেকে বাঁচাতে হবে। তো এই কথা আমি সবচেয়ে আরেকটি আয়াত দিয়ে করা থেকে বেশি ভালো ভিডিও। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, তোমরা শুনে রেখো, আমি মানব এবং জিনকে সৃষ্টি করলাম কেন? এর পিছে কারণ কি? তারা একমাত্র আমার ইবাদত করবে। আর মুসলিম সমাজ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি মানুষকে সৃষ্টি করলাম কারণ তারা আমার ইবাদত করবে, আমার ছেড়ে অন্য কাউকে যেন ইবাদত না করে। আমি তাদেরকে অন্য কাউকে ইবাদত করার জন্য সৃষ্টি করিনি। মুসলিম সমাজ এই আয়াতে আমি যে আয়াত পড়লাম যে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বললেন সূরা তাহরিমের যে তোমরা নিজেকে জাহান্নাম হতে বাঁচাও, আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেন যে আমি মানবকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মুসলিম সমাজ যদি আপনি ওই আয়াতের দিকে আমল করেন, যদি আপনি নিজেকে জাহান্নাম হতে বাঁচাতে চান, জাহান্নামকে থেকে বাঁচাতে গিয়ে আপনি যখনই সালাত আদায় করেছেন, যখনই আপনি নামাজ পড়েছেন, তখনই এই আয়াতের যা কর্ম, এই আয়াতে যে আরেক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন, তবেই আপনার দুটা কথা পূর্ণ হয়ে গেল। একটা যে নিজেকে আপনি এই সালাত আদায় করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলেন, আর দ্বিতীয় যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করলেন যে আমি মানবকে সৃষ্টি করলাম তারা যেন আমার ইবাদত করে, তো আপনি তারই ইবাদত করলেন। আর তার সাথে কাউকে শিরক করলেন না, তার সাথে কাউকে আপনি শরীক মানলেন না। মুসলিম সমাজ তো এই হচ্ছে কথা, আমাদেরকে সবচেয়ে পূর্বে নিজে সালাত আদায় করে জাহান্নামের আগুন হতে বাঁচতে হবে। তারপরে এবার আসি যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কথা যে বললেন তোমরা তোমাদের সন্তানকে, আহালকে, স্ত্রী, মেয়েকে জাহান্নাম হতে বাঁচাও। কিভাবে বাঁচাবে মুসলিম সমাজ? তো এই কথাটা যখন আপনি পূরণ করতে যাবেন, যখন আপনি এই দিকে আপনি দেখতে যাবেন যে আমি কিভাবে ফ্যামিলিকে জাহান্নাম হতে বাঁচাবো, তো সবচেয়ে প্রথমে যে জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে এক নম্বর, সেটা হচ্ছে যখন আপনি বিবাহ করবেন তখন আপনাকে সঠিক স্ত্রী বাছাই করতে হবে। আপনাকে ওই মেয়েকে বিবাহ করতে হবে যে মেয়ে কোরআন তেলাওয়াত করতে পারে, যে মেয়ে ইসলামের নীতিমালাকে বুঝে, যে মেয়ে ইসলামের তরিকাকে বুঝে, যে মেয়ে পরদাশীলা, যে মেয়ে নিজের বাড়িতে অন্য কোনো পুরুষের জায়গা দেয় না, যে মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে মেয়ে মুখমণ্ডল ঢেকে গ্রামের দিকে বের হয়, তাকে আপনাকে স্ত্রী বাছাই করতে হবে মুসলিম সমাজ। তারপরে মুসলিম সমাজ এই মর্মে হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুনকিহুল মারআতুল আরবা, মানুষ 4টি জিনিসকে দেখে স্ত্রীর 4টি জিনিসকে দেখে বিবাহ করে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে তুনকিহুল মারআতুল আরবা, যে 4টি জিনিসকে মানুষ দেখে স্ত্রীকে বিবাহ করতে হবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে তার মাল রয়েছে কিনা, সেই ভূমি কিনা, তার ফ্যামিলিটা স্ট্রং কিনা, তার নাম্বারে। তারপরে দ্বিতীয় নাম্বার যে জিনিসটা দেখে মানুষ বিবাহ করে সেটা হচ্ছে মেয়েটা কতটা খুবসুরত, মেয়েটা দেখতে কতটা সুন্দর। তৃতীয় নম্বরে যে জিনিসটা হচ্ছে যে ওই মহিলাটা, ওই মেয়েটা খানদান কেমন, তার খানদানের নীতি কেমন, তারা কি কথায় কথায় ঝগড়া জেহাদ করে, তারা কি মাদ্রাসা মসজিদের কাজ করে মতো পিছিয়ে থাকে, তারা কি দিনের কাজে পিছিয়ে চলে থাকে, তারা কি মুনাফিকের মতো এক মুখে আর আরেক পিছনে এই ধরনের কাজ করে মতো তারা করে। এই দিকে তার খানদানের নীতির দিকে লক্ষ্য করতে হবে, তার ব্যবহার, তার চলার ব্যাটিং এই জিনিসটা লক্ষ্য করতে হবে। 4 নম্বরে যে জিনিসটা আপনাকে দেখে বিবাহ করতে হবে একটা সুসন্তান, ভালো সন্তান পাওয়ার জন্য, সেটা হচ্ছে তার ইলম, সে কতটা দিনদার, সে কতটা পরহেজগার, সে কতটা মুত্তাকিয়া, সে কতটা ইসলামের তরিকাকে ফলো করে,
এই জিনিসটা আপনাকে দেখতে হবে। এই চারটি কথার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা বিয়েতে তার দিবে, মেয়েটা যদি দেখতে ভালো না হয়, মেয়েটা যদি পুণ্যবতী না থাকে, তার খানদানও যদি ঠিক না থাকে, কিন্তু মহিলাটা হচ্ছে পরহেজগারা, মহিলাটা হচ্ছে মুত্তাকিয়া, মহিলাটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, মেয়েটা কুরআন তেলাওয়াত করে, মেয়েটা ইসলামের তরিকা বুঝে, মেয়েটা ইসলামের নীতিমালা বুঝে, তার সেই মেয়েটা এমন যে গ্রামের কোনো মানুষ তার দিকে তাকায় না। সেই মেয়েটা এমন যে সেই এত পর্দাশীল যে তার বাবা এবং তার ভাই ছাড়া তার মুখমণ্ডলটা, হাত পা অন্য কোনো মানুষ দেখতে পায় না। এমন যদি হয় মহিলাটা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ওই মহিলাটাকে বাছাই করো, তোমরা ওই মহিলাটাকে তরজি দাও। আর যদি আপনি এই কাজ করেন, তাহলে আপনার তরিবাত ইয়াদাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাক্য ছিল, যখন কোনো ভালো কাজের কথা বলতেন এবং সেটাকে যখন সেই গুরুত্ব দিতেন, ভালো ভাবতেন, তখন বলতেন তরিবাত ইয়াদাটা তোমার না, হাত মাটিতে মিশানো। তো মুসলিম সমাজ এই 4টা জিনিস মধ্যে 1 নম্বরে যেটা আপনি টাকি দিবেন সেটা হচ্ছে দিনদার। তো মুসলিম সমাজ, আপনি সুসন্তান পেতে হলে, আপনাকে সুসন্তান নিতে হলে, ভালো সন্তান নিতে হলে আপনাকে 1 নম্বর কাজ করতে হবে, বিবাহের সময় স্ত্রী সঠিক বাছাই করতে হবে, যেটা এই হাদিস দ্বারা প্রমাণিত। এবার আছে দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসিনু আসমাউ আওলাদুকুম, যে সন্তান যখন আপনার বয়সে জন্ম নিল, আপনি যখন একটা ভালো স্ত্রী বাছাই করলেন, তাকে বিবাহ করে যখন আপনার বয়সে সন্তান জন্ম নিল, তো 1 নম্বরে এই সন্তানের জন্য তার ভালো নাম বাছাই করতে হবে, তার ভালো নাম আপনাকে খুঁজতে হবে। মুসলিম সমাজ, ছেলে মেয়ের নাম আপনাকে রাখতে হলে আলিম উলামা এবং যারা দিনদার রয়েছে তাদের কাছে মাসওয়ারা নিয়ে বা তাদের কাছ থেকে জেনে আপনাকে একটা ভালো নাম রাখতে হবে। রিঙ্কি, পিঙ্কি আর টিঙ্কু, এই ধরনের নাম আমাদের সমাজে অনেক চলে। মনে রাখবেন মুসলিম সমাজ, এই ধরনের নাম রাখলে কিন্তু নামের প্রতি ছেলের কর্ম আসর পরে, এ কথা আমি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো দ্বিতীয় নম্বরে স্ত্রী বাছাই করার পরে আপনাকে যে জিনিসটা বাছাই করতে হবে সন্তানের ভালোর জন্য, সেটা তার একটা ভালো নাম। নাম কি রাখতে হবে?